চোর আর মাদকসেবীদের উৎপাতে অস্তিত্ব সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 3টি ক্লাসরুমের বেঞ্চ, টেবিল, দরজা, জানালা, লাইট, ফ্যান চুরি করেছে তারা। এমনকি নিয়ে গেছে টয়লেটের কমোডও। আতঙ্কে স্কুলে আসা বন্ধ করেছে অনেক শিশু। নিরাপত্তা শঙ্কায় শিক্ষকরাও। হাসিবুল হাসান স্টালিনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপুল। দেখে মনে হতে পারে এটি পরিত্যক্ত কোনো ভবন। বাস্তবে এটি নারায়ণগঞ্জ শহরের পাশে ইসদাইর সরকারি প্রাইমারি স্কুল। ভবনটির নিচতলায় পানি ওঠায় উপরে ক্লাস করত শিক্ষার্থীরা। 24 সালের 5 আগস্টের পর 3টি ক্লাসরুমের সব কিছু খুলে নিয়ে গেছে চোরের দল। ফলে বন্ধ হয়ে গেছে সেখানকার পাঠদান। আমরা আগে এখানে ক্লাস মিস করতাম, হপাই এনে চুরি আছে, আমরা ক্লাস মিস করতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়। এখানে স্কুলে আসতে আমাদের অনেক ভয় লাগে। কেন? হ্যাঁ, অনেক আমাদের মারে। চুরি হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস করেছি। অ্যান্ড ফ্যান যদি না থাকে গরমে তো বাচ্চাগুলি ক্লাস করতে পারবে না। এখানে বসার মতো পরিবেশ নাই, বেঞ্চ ওরা চুরি করে নিয়ে গেছে। তারপর আপনারা দেখেন গ্রিল নাই, তাই এটা তো আসতে তো ভয় পায় দেখা গেছে বাচ্চারা। শুধু ক্লাসরুমে নয়, চুরি হয়েছে শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম, শহীদ মিনারের রড, ছাত্রছাত্রীদের 2টি ওয়াশ ব্লকের দরজা, জানালা, এমনকি কমোডও নিয়ে গেছে চোরেরা। দরজা নেই, এই জন্য আমরা আসতে পারি না। আমরা কোথায় যাই না, এইভাবেই বসে থাকি। সারাদিন থাকে এভাবে? হ্যাঁ, যেতে পারি না। সারাদিন থাকে? হ্যাঁ, টিচাররা বের হতেও দেয় না আর কি, যেতেও দেয় না, কারণ টয়লেট তো অনেক নোংরা। পানি খাবারের জন্য তো সমস্যা হয়ে যায় বাচ্চাকে। এখানের যে পরিবেশটা, এই পরিবেশে তো বাচ্চা কাচ্চারা সমস্যা। এখানে তো মূলত মাদকের আড্ডা হয়ে গেছে। এখানে চোর, বাটপার, হিরুঞ্চি সব সময় রাত বেরাত সারা রাতই থাকে। ওই ভবনের শিক্ষার্থীদের এখন পাশের আরেকটি ভবনে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। স্কুলটিতে শিক্ষার্থী 550 জন। এমন পরিবেশের কারণে ভয়ে স্কুলে আসছে না অনেকেই। ক্লাস 4 হলে এক রুমেই সব স্টুডেন্ট, জায়গা হইতেছে না, সেই জন্য আমাদের বাচ্চারা অনেকেই নিয়মিত স্কুলে আসতে পারতেছে না, অনেকেই জায়গায় বসতে পারতেছে না। স্কুলটির মেরামত ও নিরাপত্তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা কিভাবে প্রোটেকশন দিব? আমাদের একটা দপ্তরি ছিল, সেটা চাকরি ছেড়ে 23-এ চলে গেছে। তারপর থেকে এই চুরি একটু একটু শুরু হয়েছে। এলাকার লোকজনে আমি জানিয়েছি ইউএনও স্যারকে, টিউ স্যারকে জানিয়েছি, এটিউ স্যারকে জানিয়েছি। মানে আমি আমার থানায় 3বার জিডি করেছি। থানা থেকে ফোন দিয়েছি, যেবার নিয়ে গেছে যে আপনারা নাকি আসবেন, আসেন, ওরা তো কেউ আসে না, প্রশাসন থেকে তো কেউ আসে না। অসহায়ত্ব প্রকাশ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তাও। এক হিসেবে তো ফেলই করছি, কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এগুলোর জানানোর পরে আমাদের স্কুলে চুরি যখন হয়, প্রত্যেকটা স্কুলে কিন্তু জিডি হয়। এমন রেকর্ড আছে, একটা স্কুলে আমি যেটা শুনেছি 13 না 14 বার তারা জিডি করেছে। কতবার জিডি করা যায়? ইওনো জানান, নিরাপত্তা নিশ্চিত হলে স্কুলটি মেরামত করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ফতুল্লা থানার ওসি। যে জিডিগুলো করছিল, যদি কাইন্ডলি নিয়ে একটু ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব অবশ্যই ব্যবস্থা নেবে, আমি অবশ্যই নিব। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে বিনামূল্যে পোশাক, জুতা, ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিক্ষার মান উন্নয়নে অনেক প্রতিষ্ঠানের উদাসীনতা দেখা যাচ্ছে। মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার না করলে লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।